Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো ফার্স্ট ইয়ারে, তোমাদের ফাইনাল এক্সামের এবং কলেজের টেস্ট এক্সামের সাজেশান বাংলার উপর তোমরা দেখে নাও। অলরেডি ইংলিশ এবং চাইল্ড স্টাডিজের উপর সাজেশান আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নাও, ডেসক্রিপশানেও আমি লিংক দিয়ে দেব। এবং এই ডিএলএড তোমাদের জন্য কতটা দরকারি, টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে জায়গা পেয়ে চাকরিটি পাওয়ার জন্য, তার উপরেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, মোটিভেশনাল ভিডিও। তোমরা সেটি দেখো, তাহলে গুরুত্বটি বুঝতে পারবে। টেট এক্সাম পাশ করা মানেই কিন্তু চাকরি না। চাকরি পেতে গেলে ডিএলএডে 90+ মার্কস রাখতে হবে। আর তোমরা যদি প্রতিটি সাবজেক্টে 90+ মার্কস রাখতে চাও, তাহলে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা সকলে যুক্ত না হলে আমি ধারাবাহিকভাবে ক্লাস আনতে পারছি না। যত তাড়াতাড়ি তোমরা সকলে চ্যানেলের সাথে যুক্ত হবে, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আনবো। এবং তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কবে থেকে ক্লাস করতে চাও। তাহলে দেখে নেওয়া যাক আজকে বেঙ্গলি সাজেশান ফর ফাইনাল অ্যান্ড টেস্ট এক্সাম। নীরব পাঠের সংজ্ঞা দিন। এই পাঠের উদ্দেশ্যগুলি কি? দ্বিতীয় কোশ্চেন, সরব পাঠ কাকে বলে? এই পাঠের সুবিধাগুলি লিখুন। এই সরব পাঠ এবং নীরব পাঠ এই দুটি কিন্তু অত্যন্ত ভালো করে পড়তে হবে। নীরব পাঠ বুঝতেই পারছো, যেটি মনে মনে পড়া। সরব পাঠ যেটি আওয়াজ করে পড়া, ছোটোবেলায় বাচ্চারা চিৎকার করে পড়ে, স্কুলে নামতা শেখানোর জন্য সরব পাঠ করানো হয়। এবং কবিতা আবৃত্তির ক্ষেত্রেও কিন্তু সরব পাঠের ভূমিকা আছে। পরবর্তী কোশ্চেন, ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলি কি? এদের ব্যবহারিক ও প্রায়োগিক দিকগুলি লিখুন। পরের কোশ্চেন, এই আরোহী পদ্ধতিকে ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়। আরোহী পদ্ধতি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লিখুন। এই আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপরে সংজ্ঞাটি বলা হয়। সেই জন্য উদাহরণের সাথে আমরা শিখি বলে বাস্তব উদাহরণের সাথে সেটি আমরা সহজে শিখতে পারি, আত্মস্থ করতে পারি। তাই আরোহী পদ্ধতিকে কিন্তু শ্রেষ্ঠ পদ্ধতি ব্যাকরণ শেখার বলা হয়ে থাকে। দেখে নেব পরবর্তী কোশ্চেন, ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ হলো শোনা, বলা, পড়া ও লেখা। উক্তিটির তাৎপর্য সংক্ষেপে লিখুন। দেখে নেব পরের কোশ্চেনটি, বাংলা বানান ভুলের কারণ ও তার প্রতিকার। বানান কেন ভুল হয় তার কারণ এবং প্রতিকার। প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করুন। দেখে নেব পরের কোশ্চেন, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ লিখুন। পরের কোশ্চেন, সার্থক মূল্যায়ন বলতে কি বোঝেন? নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি লিখুন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা বাঞ্ছনীয় বা দরকার সংক্ষেপে লিখুন। 16 মার্কসের জন্য কোনগুলি পড়ব? 7 মার্কসের মধ্যেই অনেক 16 মার্কসের কোশ্চেনও আছে, কিন্তু 16 মার্কসে আসলে সেটি একটু
বড় করে বিশদে লিখতে হবে। 1. বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার আলোচনা করুন। এটা 7 মার্কসেও আছে, যখন 16 মার্কসে আসবে আরও এলাবোরেট করে দেবে এবং আপনার অভিমত ব্যক্ত করুন। দেখে নেব পরের কোশ্চেন। মাতৃভাষা শিক্ষাদানের কয়টি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। দেখে নেব পরের কোশ্চেন। ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্যগুলি আলোচনা করুন। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি উল্লেখ করে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। দেখে নেব লাস্ট কোশ্চেন। এই পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা অর্থাৎ ম্যাক্রো লেসন প্ল্যান, এই ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদের কিন্তু এই প্রথম বর্ষে নেই। তোমাদের এক্সটার্নাল আসবেন, তোমাদেরকে এক্সটার্নালের সামনে মাইক্রো লেসন প্ল্যান করে দেখাতে হবে, কিন্তু এখানে রয়েছে কি ম্যাক্রো লেসন প্ল্যান। এই পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা হলো ম্যাক্রো লেসন প্ল্যান। কিভাবে করতে হয়, কেবলমাত্র বেঙ্গলিতে নয়, ইংলিশে, ইভিএসে, ম্যাথে কিন্তু এই পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা আসবে। এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলে পরপর ভিডিও আসবে কিভাবে পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা লিখলে ফুল মার্কস তোলা সম্ভব সেটি শেখানো হবে। দেখে নাও চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে, অর্থাৎ যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর বইয়ে যে পাঠ আছে পরিকল্পনা কোনো একটি কবিতা বা গল্প নিয়ে, তার উপর কীভাবে ম্যাক্রো লেসন প্ল্যান বানাতে হয় সেটি তোমাদেরকে আমি শেখাবো। এবং সেটি খুব গুরুত্বপূর্ণ 16 মার্কসের জন্য। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এই ছিল আজকের 7 এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু কলেজের টেস্ট এবং ফাইনাল এক্সামে তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারছো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।